সিংজি পরিবারের দুর্গাপুজো দ্বিতীয় বর্ষে রায়গঞ্জে উকিলপাড়ায় উল্লাস মুখর পরিবেশ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে রায়গঞ্জের নতুন উকিলপাড়া 2 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল সিংজি পরিবারের দুর্গোৎসব। সমাজসেবী তথা পরিবারের কর্ণধার অরবিন্দ সিং এর উদ্যোগে তার নিজস্ব বাসভবনে আয়োজিত এই পুজোকে ঘিরে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। পারিবারিক আবহে শুরু হলেও পাড়ার সাধারণ মানুষও এই পুজোয় সমানভাবে অংশ নেন। পুজোর প্রত্যেক দিনই পথচারীদের জন্য প্রসাদ বিতরণ করা হয়, যা পুজোর আনন্দকে আরো বাড়িয়ে তোলে। অরবিন্দ সিং জানান, এই পুজো যদি মাত্র দ্বিতীয় বর্ষে, কিন্তু এর ইতিহাস অনেক পুরনো। প্রায় 50 বছর আগে আমাদের গ্রামের বাড়িতে আমার বাবা দাদুর আমলে এই দুর্গাপুজো হতো। মাঝখানে নানা কারণে বন্ধ হয়ে যায়, কিন্তু আমার মায়ের আজীবন ইচ্ছা ছিল যেন বাড়িতে আবার দুর্গাপুজো শুরু হয়। সেই ইচ্ছাকে পূরণ করার জন্য আমরা পরিবার মিলে আবার ওই পুজো চালু করেছি। এলাকাবাসীর মতে অরবিন্দ বাবুর এই উদ্যোগ শুধু পারিবারিক আনন্দ নয়, পাড়ার মানুষকেও একত্রিত করেছে। ফলে দ্বিতীয় বর্ষের এই দুর্গোৎসব ইতিমধ্যে স্থানীয় সংস্কৃতির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। আমার নাম অরবিন্দ সিং। আমরা এই শারদীয়া দুর্গা পুজো করছি আর কি, দুর্গা উৎসব আর কি। আগে আমাদের পূর্বপুরুষরা আমাদের গ্রামের বাড়ি বিহারে মুজফ্ফরপুরে ওখানে হতো। তারপরে এটা আমাদের দ্বিতীয় বর্ষ মায়ের পুজো, দুর্গা পুজো। আমার ছেলে যখন মাধ্যমিক পাস করে সিবিএসসি বোর্ড থেকে, তারপরে ও হঠাৎ দেখেছে যে না, আমরা বাড়িতে দুর্গাপুজো করছি আবার পুনরায় পূর্বপুরুষের পুজো। সেই থেকে আমরা দুর্গাপুজো শুরু করছি। আগে তো আমাদের গ্রামের বাড়িতে প্রায় 40-50 বছর ধরে, যখন আমার দাদু বেঁচে ছিলেন, আমার বাবার দাদু বেঁচে ছিলেন, তখন আমাদের কুলদেবী এই মা জগদম্বা দুর্গা আর কি। তারপরে আমাদের এখানে রায়গঞ্জে এটা আমাদের দ্বিতীয় বর্ষ চলছে আর কি। এই পুজোকে ঘিরে সকালে যেরকম যে আছে নিত্য প্রতিদিন দেবীর মা দুর্গার আরাধনা হয়, তারপরে অঞ্জলি হয়, এবং কি আমরা নিত্য প্রতিদিন সপ্তমী, আজ মহা অষ্টমী এবং আগামী দিন নবমী, প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা আমাদেরকে যত আমাদের মণ্ডপের সামনে দিয়ে সর্বসাধারণ যায়, নিজেদের ইসের মধ্যে সবাইকে আমরা প্রসাদ বিতরণ করি, এবং কি বসার ব্যবস্থা আছে, জল আছে। সামাজিক উদ্দেশ্যে এই বার্তা দিব যে এই যে মা দুর্গা দেবী এসেছে এই শরৎকালে, তাতে যে অসুর অশুভ শক্তিকে বিনাশ করে দেবীর যে প্রতীক, তাই সমাজকে বলবো যে সমাজ যাতে আগে এগিয়ে পথে চলে, এবং এমনি মা দেবী যাতে সবাইকে মাঙ্গলিক মঙ্গল কামনা করে, এটাই সমাজকে উদ্দেশ্য দেবো। মা সবকে ভালো রাখুক, তারপরে যাতে আমাদের সিংজি পরিবারের সমস্ত সদস্যগণকে যাতে মায়ের আশীর্বাদ এরকমই বজায় থাকে। এই যে আমার মা আছে, 87 বছরের বয়স, ইনি সকাল থেকে নিয়ে যতক্ষণ অবধি মায়ের অঞ্জলি এবং কি বাকি পূজার কার্যক্রম হয় না, তারপরে যে আমার ছেলে যেদিন থেকে পুজো শুরু হয়েছে আপ টু একদম বিজয়া নিরঞ্জন অবধি আর কি না খেয়ে এই মায়ের পুজোর আরাধনায় লেগে থাকে। অনেক আনন্দ আছে এই বিষয়ে আছে कि पूजो जखन आए हमारे खूब पूजा जब होता है हम लोग को मन में खूब आनंद होता है। रिलेटिव आता है, सब आता है, हम लोग पूजा करते हैं, टाइम से सवेरे करते हैं, शाम में करते हैं, आदमी लोग को प्रसाद वितरण करते हैं, फुर्ती आनंद करते हैं। यही घर में पूजा होता है तो अच्छा लगता है। কত অনেক জনকে করলাম, মানে আমি মোটামুটি 500 गिनती काउंटिंग करलाम ना, लेकिन मोटामुटी अनेक 500 आदमी के वितरण करलाम। এই তো মায়ের মহালয়ার দিকে, যখন থেকে মায়ের যে চক্ষুদান হয়েছে আমাদের, তখন থেকে ওর পর থেকে মায়ের বোধনের পুজো, আমন্ত্রণ অধিবাস, ষষ্ঠীর পুজো, তারপরে এই যে মায়ের ষোড়শ উপচারে যে পুজো হচ্ছে ডেলি, এভাবেই মায়ের পুজো আরাধনা করে আমরা সবাই রিলেটিভ মিলে, পরিবারের লোক মিলে আমরা কাটাচ্ছি পুজোটা।